मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ुरकुन मरहबा। মনে বড় আশা ছিল যাব মদিনা। এটা কার গান? আব্দুল আলিমের গান। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। কারণ তুমি মার খেদমত করছো, মারে ওষুধ কিনে দিছো, মারে গরমের কাপড় কিনে দিছো, মায়ের গরমের দিন ফ্যান কিনে দিছো, চিকিৎসা সামগ্রী কিনে দিয়েছো, মায়ের পছন্দের জিনিস তুমি তারে ক্রয় করে দিয়েছো। এই জন্য মা তোমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার মাথা যত চুল এত হায়াত তুমি আমার সন্তানরে দিও। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম বাজান, মা বাবার খেদমত করো, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী বলে 5টা জিনিস পাবো। কয়টা জিনিস? 1 নম্বর দীর্ঘ হায়াত। আপনারা 6 ভাই, আপনারা 5 ভাই, অন্য ভাইগুলো আপনার আগে মারা যাবে, কিন্তু আপনি মরবেন না। কেন? অন্য ভাইগুলো মার খেদমত করে না, বাবার খেদমত করে না, আপনি বাবা মার খেদমত করছেন। আল্লাহ উসিলায় আপনার ছোটরা মরে গেছে আপনার আগে, কিন্তু আল্লাহ আপনাকে দীর্ঘদিন বাঁচায় রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা এমন এক জিনিস, মা বাবা দোয়াটা করলেই এই কথা বলেন, আল্লাহ আমার ছেলেকে সভাপতি বানাই দিও, আমার ছেলেকে প্রিন্সিপাল বানাই দিও, আমার ছেলেকে উপজেলা চেয়ারম্যান বানাইও। এই দোয়া মা বাবা করে না, খালি কি করে, আল্লাহ আমার ভূতের হায়াত বাড়ায় দিও। কথা ঠিক কিনা? আমার সন্তানের হায়াত বাড়ায় দিও, এই দোয়াটাই করে। আপনার বাড়িতে যদি কেউ মিষ্টি লইয়া আয়, মিষ্টি আনছেন কি লিখে কখন যে আপনারা আল্লাহ ছেলে দিছে, ছেলে সন্তান হইছে, খুশি হয়ে আমার বাইক নয় সেই জন্য 2 কেজি মিষ্টি আনছে নাইতে পারে, তখন কি কয়, মিষ্টি লাগতো না বেটা, দোয়া কর আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখো। কথা কন, এই কথাটা বলতে কি কেউ ভুল করে? 2-1 জনে বলে আর সবাই বলে না, তাই না? না সবাই বলে, একবার টোটাল সবাই বলে এই কথাটা। 500 টাকা দিলাম, বুবু তোমার ছেলে হয়েছে, বুবু আমি শুনে আইছি, আমি তো আমার বাইক না হয়েছে, তোর ছেলের জন্য 500 টাকা দিলাম। আরে পাগল, তুই টাকা দেস কা? দোয়া কর আমার ভূতের আল্লাহ বাঁচায় রাখো। কতক্ষণ ঠিক কিনা?
মা বাবার একটাই চাহিদা, সেটা হলো সন্তান দুনিয়াতে বেঁচে থাক। কথা কোন ঠিক কিনা? মনে রাখবা মুসলমান, যেদিন তুমি মারা যাইবা খেয়াল করে শুনবেন কথাটি, মনে রাখার জন্য কান্দি চোখ কান্না করে শুনেন, অন্যদিকে খেয়াল না আমার দিকে খেয়াল করে শুনেন। যেদিন মারা যাইবেন ওই দিন যদি দুনিয়াতে আপনার মা বাচ্চা থাকে, মা কানবো কিনা? কতক্ষণ কানবো কিনা? বউ বাচ্চা থাকলে বউ কানবো কিনা? বউ কানবো, মাও কানবো, কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে নাকি? বেশ কম। এক জায়গাতে কান্দা কানবনি মুডেও না, বউ কানবো কিল্লাইয়া, আমার স্বামী কইছিন আমার কানের ফুল বানায় দিত গো, এই যে স্বামী মরছে আমারে লয়া নাইলতে বাড়িতে মার্কেটিং কে কইরা দিত গো। হিয়াছে কান ফুল আর নাক ফুক লয়া আর মার্কেটিং লয়া, মা কি এটি কয়ে কানবো? এগুলো কয়ে কানবো? মা বলবে আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দিলাম, আচল বিছায়া আমার ফুতের জীবন ভিক্ষা চাই, আমার ফুতের সংসারে বাঁচায় রাখো, আমি মারে লয়ে যাও। কথা কোন ঠিক কিনা? আমি মা দুনিয়াতে থাকবো না, আমার নিয়ে যাও, তবু আমার সন্তানরা দুনিয়াতে বাঁচাইতে যাও। এরে বলে মা। কথা কোন ঠিক কিনা? বাজান রে, মায়ের কান্না বউর কান্না বেশ কম আছে। বউ কানবে স্বার্থের কথাগুলো মনে করে করে, আর মা কানবে নিঃস্বার্থ কথাগুলো মনে করে করে। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুনো, এই জন্য আশরাফ আলী থানভী বলছেন দীর্ঘজীবী যদি হতে চাও, 100 বছর 110 বছর 20 বছর বাঁচতে চাও, আল্লাহু আকবার, মার খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহু আকবার। আমার নানি 129 বছর বয়স, 100 কত? আমার নানি 129 বছর বয়স, এখনো বাচ্চা আছে। আল্লাহ আমি দিয়ে জিজ্ঞাসা করি, নানি জীবনে কি কাজগুলো করছো? তোর নানারে আমরা ভাই বোনের মধ্যে আমার সে আদর কেউ করে নাই, তোর নানার নানিরে, আল্লাহু আকবার, আমার নানির নানিরা, আল্লাহ উনি বলেন আমার বাবারে, আমার মায়েরা আমার মতো আদর কেউ করে নাই। আমার বাবার জন্য আমার মা যে খাবার রাখতো, আমি বাবার জন্য রেখে দিতাম, বাবারে খাওয়াইতাম। বিয়ে হওয়ার পর একটু বালাও তরকারি হইলে বাপের বাড়িতে লইয়া যাইতাম, বাবারে দিয়াই। আমার বাবার দুয়ার বরকতে আল্লাহ বাঁচায় রাখছে এবং সুস্থ রাখছে। আমি হইলাম নানির নাতি, আমার ডায়াবেটিস 14 বছর ধরে। আমার যখন 38 বছর বয়স তখন থেকে ডায়াবেটিস, এখন 52 বছর বয়স। আর আমার নানির 129 বছর বয়স, ডায়াবেটিস নাই, প্রেসার নাই, গ্যাস্ট্রিক নাই, আমার সামনে কিচ্ছু নাই, একেবারে টনটনা বেডি। যেরকম আল্লাহু আকবার। এটি কেন বাজান রে? মা বাবার দোয়া। হযরত থানভী বলেন ইজ্জত পাইবা, সম্মান পাইবা সমাজে, মা বাবার দোয়া লও। 3 নম্বর, বড় বড় মুসিবত থেকে বাঁচবা, মা বাবার দোয়া লও। আল্লাহু আকবার। নাইলতা বাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তোমার পাশের সিটের লোকটা মারা গেছে, তুমি মরবা না, আমার দোয়া আছে। যেরকম আল্লাহু আকবার। মাঠে কাজ করতে তো ঠাডা পড়ছে, আল বাইতেছো, আগের আলের লোকটা মারা গেছে, তোমার আল্লাহ সেভ করবে, তোমার মার দোয়া আছে। টেম্পো অটো অ্যাক্সিডেন্ট করছো, সামনে যাত্রীটা মারা গেছে, ড্রাইভার সুদ্ধা, তুমি বাইচে গেছো, মার দোয়া আছে। লঞ্চ ডুবে গেছে, বাজান সাথের লোকটা মারা গেছে, তুমি বাইচে গেছো। কারেন্টে শর্ট করছে, পাশেরটা মারা গেছে, তুমি মরবা না, আমার দোয়া আছে। যেরকম আল্লাহু আকবার। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন মা বাবার খেদমত করো গো, বাইতুল্লাহ জিয়ারত পাইবা, মক্কা মদিনা জিয়ারত করতে পারবা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তোমারে হজ করার তৌফিক দিবে, উমরা করার তৌফিক দিবে। কি করলে কোন? মা বাবার খেদমত করলে আল্লাহ কি করবে? হজ করা, বাইতুল্লাহ দেখা, মক্কা দেখা, মদিনা দেখার আল্লাহ তৌফিক দিবে। আপনি গরিব হইতে পারেন, কিন্তু মা বাবার দোয়া থাকার কারণে হঠাৎ শুনবেন এক ধনী মানুষ আয়, হুজুর ও মারুফ সাহেব, আমি তো নিয়ত করছি উমরা যাইতাম, এখন একটা আলেম তো সাথে লয়ে যাইলে ভালো হয়, আচ্ছা আপনি একটা পাসপোর্ট কোরআন দিই, খরচটা আমি দিয়া দিই, আপনি চলেন। যেরকম আল্লাহু আকবার। এই যে মারুফ সাহেব গেছে, এরকম কত নিচে আমারে, কত ডজনে ডজন হুজুর স্বপ্ন দেখছি আপনারা হজে পাঠাইতে। আচ্ছা তাহলে চলো, এই যে এবারও সামনে হজে 6 লাখ টাকা লাগে। একজনকে আমার স্বামীর হজটা আপনাদের করাবো। আমি কিছু যারা জীবনে মক্কায় গেছে না, এরকম লোক দিয়ে পাঠান, কয়টা আমার ব্যাপার, কারে দিয়ে ভাল লাগে আমি সে বুঝি, আপনাকে পাঠান। এই যে আমি টাকা 2,35,000 জমাও দিয়ে দিচ্ছি, চূড়ান্ত নিবন্ধন
30,000 টাকা প্রাক নিবন্ধন, আরো 2,05,000 চূড়ান্ত নাম, 2,35,000 টাকা দিয়ে দিচ্ছে। আল্লাহর বান্দা ফাটা যেরকম মারহাবা। কেন? আমি মনে করি আমার মায়ের দোয়া। আমি যখন পয়সা আমার কাছে আসছে, জায়গা কিনা, জমি কিনা, বাড়ি করতে পারবো এরকম একটা সামর্থ্য হয়েছে, তখন আমি এগুলো করি নাই। মার এলে হজে গেছি, আল্লাহু আকবার। হজে গিয়া আমি করছি বাবার হজ, বাবার মার হজ করাইছি করছি। এরপরে দোয়া দিয়ে যাও, এখানে মঞ্জুর করায় তুই যাও যাতে 32 বছর আইতে পারে। এখন প্রতি বছর, কোন বছর 2 বার, যেরকম আল্লাহু আকবার। হজ একবার, আবার উমরা একবার, নাহলে উমরা 2 বার, কোনো না কোনো ভাবে আল্লাহ নীতি আছে, যেরকম মারহাবা। এই জন্য মা বাবার খেদমত করলে 4 নম্বর পুরস্কার কি পাওয়া যাবে? বাইতুল্লাহ জিয়ারত, যেরকম মারহাবা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আম্মার কাছে আমার একটাই দাবি ছিল, মক্কা মদিনা যাব। আমার আব্বার কাছে একটাই দাবি ছিল, কোরআনের হাফেজ হব। তখন বাবাই আমারে কোরআনের হাফেজ বানাইছেন, বাবার কাছে পড়ে আমি হাফেজ হইছি। আর মার কাছে দোয়া রেখে দিছি যে আমি যেন মক্কা মদিনা যাইতে পারি। 7 বছর বয়সে মা বাবা হারাইছি, 9 বছর বয়সে মাও হারাইছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, 7 বছর বয়সে বাবা হারাইছি, বাবার হাতে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 9 বছর বয়সে মা হারাইছি, মার দোয়া কবুল হয়েছে, মদিনাও গেছি, যেরকম আলহামদুলিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আব্বা আম্মা 2 জন মারা গেল, আমি উসমানে হারুনির দরবারে গেলাম, যাই মুরিদ হইলাম। রাত্রিবেলা উঠে মদিনার কথা মনে হয়ে গেছে, গজল শুরু করলাম, শুরু করে দিলাম। উসমানে হারুনি আমার পাশের রুমে, খাজা উসমানে হারুনি ডাক দিয়ে, মঈন তাল আসো, তুমি কিসের জন্য কাঁদছো? আমি মদিনার গজল গাইতেছি, যেরকম আল্লাহু আকবার। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है, दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है, आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, ज़ुरकुन मरहबा। মা বাবার দোয়া এমন এক জিনিস। মঈনুদ্দিন চিশতি দোয়া করছে, সকালবেলা উসমানে হারুনি ডাক দেখো, চলো চলো মঈনুদ্দিন চলো, আল্লাহর ঘরে চলো, আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি বলেন, আমার পীর খাজা উসমানে হারুনির খাদেম হইয়া আমি 7 বার মক্কায় গেলাম, 7 বার মদিনা জিয়ারত করলাম, যেরকম মারহাবা। আমাদের দেশের পণ্ডিত ছিল, গান গাইতো, ও মুসলমান আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো। মারে কয়, মা কত গান লেখলাম, আমি সর্বশেষ আরেকটা গান লিখতে চাই, দোয়া করো। কি গান? মদিনার নামে। কয়, গা, দেখবি এক গানে আমি মায়ের দোয়া করি, তোরে মদিনায় লয়ে যাইবা আল্লাহ। মুর্শিদি গানের লেখক আব্দুল আলিম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ বেতার খুললেই শুধু রেডিও, তো সকালবেলায় কারি উবাইদুল্লাহর কেরাতের পরে মুর্শিদি গান শোনাইতো। বাংলাদেশ বেতার সকাল 7:30। এখন একযোগে প্রচারিত হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, একযোগে প্রচারিত হবে FM 108 কিলোহার্টজে আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। আব্দুল আলিম মুর্শিদি গান লেখছে মদিনার নামে, মায়ের দোয়া নিয়ে, জোরে কর মারহাবা।
গানটা যখন বাংলাদেশ বেতারে প্রচারিত হলো, এক ধনী মহিলা তারে ডাইকা কয়, আব্দুল আলী মদিনায় যা, যত টাকা লাগে তোরে আমি দেব। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, এরে কয় মা, মার কথা মানলে, মার খেদমত করলে, মার সেবা করলে সব জায়গা টেকা, যেদিন শুরু হইব রাখার জায়গা পাইতা না। কথা কোন ঠিক কিনা? আব্দুল আলী মায়ের কথা মদিনার নামে গজল লেখে, মনে বড় আশা ছিল যাব মদিনা। এটা কার গান? আব্দুল আলীমের গান। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। বাজান, মা বাবার খেদমত করলে মদিনায় যায়। কই যায়? কারা কারা মদিনায় যাইতে রাজি আছেন? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোন আমিন। আল্লাহ হায়াতে বরকত দাও। আল্লাহ তোমার ঘর না দেখায় মরণ দিও না, দিও না, দিও না, দিও না, জোরে কোন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে একটু আলোচনাটা লম্বা হবে। মা বাবার ওয়াজ আলোচনা শুরু হয়েছে, চোখ দিয়ে পানি আসবে না যতক্ষণ, এতক্ষণ চলবে আলোচনা। মা বাবার খেদমতের করুণ কাহিনী শোনাবো। রাজি আছেন?